গুড মর্নিং, প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে ভিডিওটা শুরু করছি। কোথায় যাচ্ছি বান্ডিমা? আজকে যাচ্ছি সাহেবডাঙ্গা আদিবাসী গ্রাম। সাহেবডাঙ্গা আদিবাসী গ্রাম। আমার দিদি ভাই আমাকে পাঠাচ্ছে সেই মেদিনীপুর থেকে, সরি পশ্চিম মেদিনীপুর থেকে। সঙ্গে থেকো, পাশে থেকো, গাড়ি সাজিয়ে নিয়েছি। এবার যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আর গ্রামে গিয়ে সমস্ত গ্রামবাসীর সঙ্গে আলাপ পরিচয় তোমাদের সঙ্গে হবে। তো চলো, শুরু হচ্ছে আপনজন। বলো জয় বড় মাছ জয়, জয় বড় মাছ জয়, জয় গোপালের জয়। তোমার বাচ্চারি হয়ে গেছে, আমারও হয়ে আসছে। তো মুরলের বাড়ি তোমার ভাঙা। আমি কালকে এসেছিলাম, বলে গেছি। তো চলো, এই রাস্তাটা খুব খারাপ, আর আশেপাশে কোনো গ্রামও নেই। এই দেখো বান্টিমা, কোনো গ্রাম দেখতে পাচ্ছ? সাহেবডাঙ্গাটা অনেক দূরে, মানে আমাদের বাড়ি থেকে। তো চলো, প্রায় এখনো আধ ঘন্টা রাস্তা রয়েছে। এই যে খালধার ধরে যাচ্ছি। তো বান্টির মা বলছে রাস্তা আছে, অবশ্যই রাস্তা আছে, কিন্তু কাঁচা রাস্তা আছে। ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে এটা হচ্ছে সাহেবডাঙ্গা আদিবাসী গ্রাম। দেখো, এই আশেপাশে কোনো গ্রাম দেখতে পাবে না, এদিক দিয়ে কোনো গ্রাম দেখতে পাবে না। একটাই গ্রাম আছে, সাহেবডাঙ্গা আদিবাসী গ্রাম। এনারা যে কত কষ্ট করে এখানে আছে একমাত্র ঈশ্বর ভগবান জানে। তো যাই হোক, চলো। बच्चा बेटे तो काम काम काम। চলো, এসে গেছি। এই যে বাচ্চা বেটে, কেমন আছো তোমরা? ভালো আছো? জোরে বলো, কেমন আছো তোমরা? ভালো আছো? চলো চলো, হাতাহাতি কাজ করো না একটু। বান্ডিমা একটু তাড়াতাড়ি করো। সবাই এসো। ও মা, ওইখানে রান্না বান্না করছে, ঠিক আছে? মানে রান্না বান্না হচ্ছে, তুমি গিয়ে খেয়ে আসবে। হ্যাঁ চলো বাচ্চা বাড়ি এসো। এখন সবাইকে নিয়ে নিমন্ত্রণ করতে পেরেছি গ্রামে। এই গ্রামের অবস্থা, এই যে বাড়ি গ্রামের। এটা কি গাছ? এটা আমড়া গাছ। এসো এসো এসো। এই দেখো, এই ঘরে কে আছে? কেউ আছে? কেউ নাই? এই দেখো, সব ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে গো। চলো চলো চলো, এসো চলো, আস্তে। চলো চলো, এইদিকে কে আছে? তোমাদের ঘরে বাচ্চা আছে? ও বোন, এই গো, ওই বাচ্চা নিয়ে যাবে, হ্যাঁ, যে খেয়ে আসবে। হ্যাঁ, তুমিও যাবে। হ্যাঁ চলো, এসো এসো এসো, চলো। খুব খুশি, খুব খুশি।
ও মা, ওইখানে রান্না হচ্ছে, খেয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখো কি অবস্থা। এই দেখো এই মা কি করছে। ও মা, ওইখানে রান্না বান্না হচ্ছে তোমাদের জন্য, গিয়ে একটু খেয়ে আসবে। এটা কি গো মা? এটা সর্ষে শাক। সর্ষে শাক কে রানবো? রানবে হ্যাঁ। শুকিয়ে? ঠিক আছে, তুমি ওখানে গিয়ে খেয়ে আসবে মা। হ্যাঁ চলো বাচ্চা বাড়ি চলো। অনেকে বলে আপনজনের ক্যামেরায় দেখে যে বাহাদুর, আজকাল গরিব মানুষ দেখা যায় না। গরিবও আছে, আমার দিদি ভাইও আছে, একবার না আমি 1000বার বলবো। আর সবার উপর আমার বড় মা আছে। তাই তো আজকে এই গ্রামে এসে এই গরিব মানুষগুলো, এই বাচ্চাগুলোর পাশে দাঁড়াতে পেরেছি। আমি না, আমার দিদি ভাই দাঁড়াতে পেরেছে, সেই মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে। তো দিদি ভাইয়ের জন্য 2-4 কথা আমি পরে বলবো। এই গ্রামটা এখানেই শেষ নাকি? আর নেই, দেখো এই দিক দিয়ে কোনো গ্রাম নেই, পুরো ফাঁকা মাঠ। চলো চলো সবাই চলো চলো, হ্যাঁ চলো 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 মা, চলো চলো চলো, হ্যাঁ চলো। পড়ো না, আস্তে আস্তে বলো। গুড মর্নিং বলো। জয় বড় মাছ জয়, জয় বড় মাছ জয়, জয় গোপালের জয়। চলো শুরু করি, চলো চলো চলো, নিজে নিজে কাজে লেগে যাও। খেলাধুলো খেলাধুলো খেলাধুলো, আস্তে আস্তে লাগিও না। পাটিমা তাড়াতাড়ি করো। জিয়া মান্ডিমা, কি রান্ধবো এটা? সবজি ভাত মিশিলি? চলো চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তেল পড়ে গেল? ঠিক আছে চলো। এখন কি দেবে? মটর কলা দাও। কই না, 2 হাত পাতো। হ্যাঁ খাও। এই দেখো এখন সবাই মিলে চপ মুড়ি খাচ্ছে। খাও খাও খাও, সবাই পেয়েছো তো? জোরে বলো, পেয়েছো? হ্যাঁ, যা বলবে জোরে বলবে। চলো বান্টিমা, এই দেখো চপ মুড়ি। বান্টিমা আজকে একটু কষ্ট হচ্ছে গো। তো চলো, মিক্স সবজি রেডি, এবার তুলে নেবো। বান্টিমা তুলে নিলাম। এই যে সবজি নেমে গেছে, ভাত কিছুক্ষণের মধ্যে নেমে যাবে, চিকেনটা আমি ধরে নিয়েছি। চলো তো চলো, হালকা করে তেল দিয়ে আলুটা একটু কষে নেবো। এবার দিয়ে দিলাম আলু। ভাত হয়ে গেছে? চলো, অনেকগুলো ভাত হয়েছে গো। এই ভাতটা মোটামুটি তোমার 200 জন কাছাকাছি মানুষ খেয়ে নেবে। চলো চলো, আর ড্যাকটা যে অনেক বড়, এই ড্যাকটাই 200 জনের রান্না হয় আর কি। তো চলো, আলুটা কষা হয়ে গেছে, এবার চিকেনটাকে কষবো। তো চলো, এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা, পেঁয়াজ। তা চলো, একদিকে চিকেন আর একদিকে চাটনি। চাটনি নাকি? চলো একটু তাড়াতাড়ি করো, বেলা হয়ে গেল, বাচ্চারা খাবে। চলো, পেঁয়াজটা এসে গেছে, এবার এই যে আদা রসুন রেডি করা আছে, দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো। বাচ্চারা খাবে, বয়স্ক মানুষরা খাবে। চলো, এবার চিকেনটা দেবো। দাও, হ্যাঁ ঠিক আছে।
বান্টিমা তোমার পাচ্ছেরি হয়ে গেছে, আমারও হয়ে এসছে। চলো একদিকে পাপড় আর একদিকে চিকেন, সবে মাত্র আলুটা চিকেনে দিলাম। চলো হয়ে গেছে, আর একটু দাঁড়াও। তো চলো সব পড়ে গেছে, এবার জল দিয়ে সেদ্ধ করে নেবো। তো চলো ও মা ওইখানে চলো। তো যাই হোক বান্টি মাকে বুঝিয়ে দিলাম, মানে আমি ঝোলটা বসিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল রাখতে বলেছি। আর এই যে এই গ্রামের মুরলের বাড়ি, এটা এখানকার প্রধান আর কি। এই গ্রামে ওই আর কি হয় না, একটু বিচার, একটু মিটিং। এই যে এই দাদার বাড়ি এটা। তো মুরলের বাড়ি তোমার ভাঙা। আমি কালকে এসেছিলাম, বলে গেছি। তো যাই হোক এছাড়া নেই, এই দেখো একটা তালাও নেই। এইটা তোমার তালার কাজ করছে আর কি। যাই হোক এই দাদা কোথায়, কাকা বাবু এই দাদা কোথায়? যাই হোক বুঝতে পারছে না। এই হচ্ছে এখানকার পরিবেশ, বলো। যাই হোক সঠিক জায়গায় আসতে পেরেছি। যে দিদিভাই সাহায্য পাঠিয়েছে, তো দু চার কথা বলি। দিদিভাই মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে। তো দিদিভাই 2 সন্তানকে নিয়ে থাকে। তো আমার যে দাদা ভাই, মানে আমার যে 2 ভাগ্নের বাবা নেই, মানে আমার দাদা নেই। দিদি একদিকে অসহায়, মাঝে মাঝে হয়তো, মাঝে মাঝে না হয়তো আপনজনের এই ভিডিওটা দেখে 2 চোখ জলে ভরে আসবে। যাই হোক দিদি আশীর্বাদ রইল আপনজনের তরফ থেকে, বড় মার তরফ থেকে। তোমার যা হবে ভালো হবে, তুমি দেখো। ঈশ্বর না চাইলে, ভগবান বড় মা না চাইলে কোনো দিন এই কাজ সম্ভব না। সে পারমিশন দেবে, অনুমতি দেবে, তবেই তুমি এই কাজ করতে পারবে। এটা আমি ভালোভাবে হাড়ে হাড়ে বুঝে গেছি। তো দিদিভাই আজকে সাহায্য এই বাচ্চাগুলোকে এই ভাঙা বাড়িতে, এই যে এই ভাঙা বাড়িতে তুলে দিল সেই মেদিনীপুর থেকে, মানে পশ্চিম মেদিনীপুর থেকে। নাম নিতে বারণ করেছে, শুধু জাস্ট মেদিনীপুর উল্লেখ করতে বলেছে। তো যাই হোক আমি আমার দিদির কথা, আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। তো চলো, তো চলো চিকেন হয়ে গেছে, আন্টির মা বন্ধ করে দিল। একটু ঝোল ঝোল রাখলাম, তাই তো? কারণ বাচ্চারা ঝোল ছাড়া খেতে পারবে না। চলো দারুণ সেন উঠছে। বাচ্চা বেটে রেডে, চলো এবার বসো। এইদিকে এসো, এইদিকে এসো। আজকে আবার এমন রোদ বেরিয়েছে কি বলবো। দিদিভাই এখনই ফোন করেছিল, কি গো কদ্দূর? দিদিভাই হয়ে গেছে রান্না, একদম কমপ্লিট করে ফেলেছি। ভাত করেছি, চিকেনের ঝোল করেছি, ছেঁচড়া মানে 5 মিশালি একটা সবজি করেছি, চাটনি পাঁপড় মিষ্টি, সঙ্গে জলের বোতল। বাচ্চা বাটি এইখানে তোমাদেরকে বসাবো ছাওয়াতে, ঠিক আছে? হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়াও, এটা পরিষ্কার করে দিই, দাঁড়াও। এই দেখো বাচ্চারা এখানে বসেছে, আর বান্টি মা খাবারগুলো সব ওখানে টানা করালো। এই ভাইরা একটু হেল্প করছে। তো বান্টি মাকে একটু ঠেক দিয়ে দিলি, মানে একটু ঠেকা দিলেই বান্টি মা করে দেবে, এরকম একটা ব্যাপার। যাই হোক চলো। আর এই যে বাচ্চা বেটে সব বসেছো? আর সবাই কোথায়? চান করতে গেছে নাকি? ঠিক আছে ঠিক আছে, বেশ। ঠিক আছে, নষ্ট করবি না বাবা। নে খা 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 খা, তোদের জন্যই সব কিছু বাবা। খা চল। কফি নিবি? লে আলিবি? আলিবি না? আলু এলে, আলু ঝোল দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে লে বাবা। খা খা খা।
ওই সব পড়ে গেছে বাচ্চা বাটে। চাটনি খেয়েছো, পাপড় খেয়েছো, মিষ্টি খেয়েছো, চিকেন ভাত, সাজেরার তরকারি। বলো রান্না কেমন হয়েছে? আবার বলো রান্না কেমন হয়েছে? শাবাশ, চলো খাও, আরামসে খাও। তো চলো, চিকেন ব্যাচ বসে গেছে। এই যে মা, এই বাটিতে দিয়ে, হ্যাঁ খাও মা, খাও। হ্যাঁ, এদিকে তাকাও, তোমার এক মেয়ে দেখছে, দেখো, একটু আশীর্বাদ করে দিও যেন সে ভালো থাকে। জানলে, ওনার কাছের মানুষটা ছেড়ে চলে গেছে, তাই আজকে উনি যেখানে আছে আর কি, সেখানে ভালো থাকুক, সেই মনস্কামনা নিয়ে এই কাজটা আজকে আমাকে দিয়ে তোমাদের গ্রামে করালো। বুঝতে পেরেছ? হ্যাঁ। বলো মা, কেমন খেলে? ভালো খেলাম। ভালো খেলে? এটা বেশ 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 মা, বেশ খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, আমি কিছু করি নাই মা, হ্যাঁ। আমার দিদি দূর থেকে করেছে এটা, জানলে মা। হ্যাঁ, আশীর্বাদ করো মা, উনি যেন ভালো থাকে মা। হ্যাঁ, বাবা খেয়েছো তুমি? খেলে? বেশ বেশ বেশ। এটা তোমার বাড়ি? বেশ, এই লাইটটা বন্ধ করে দিও বাবা। ভিতরে তোমাদেরকে নিয়ে যেতে পারলাম না। আর একটা জিনিস, তোমার বাড়ি মা এটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা পেছনে, ওই যে ওটা খুব কষ্ট। সব ভালো হয়ে যাবে, বড় মা আছে। আমার এক দিদি আমাকে বলেছিল, জানো তো, যে বেটা ভয় পাবি না, আমি আছি। এই গ্রামে যত মানুষ আছে, হ্যাঁ, সমস্ত মানুষ যেন খায়। তো সত্যি তাই, আজকে সমস্ত মানুষই খেলো এই গ্রামে। 51টা বাড়ি আছে, 51টা বাড়ির সমস্ত মানুষই অন্ন সেবা আমার দিদি করালো দূর থেকে। চলো, ওই যে লাস্ট ব্যাচ। চলো, সবাইকে খাইয়ে দেয়। এই যে আমরা বসেছি। বান্টি মার কি নেবে? চাটনি পাপড় নেবো। চাটনি পাপড় নেবে, মিষ্টি নেবে, যাই হোক সব বেঁচে আছে। দেখো ভাই, আর কিছু নেবে? হ্যাঁ, এই দেখো পাপড় বেঁচে গেছে, চাটনি বেঁচে গেছে, চিকেন রয়ে গেছে, মিষ্টি রয়ে গেছে, ওখানে সবজি রয়ে গেছে। তো যাই হোক, লাস্টে সবাইকে দিয়ে একদম সোজা বাড়ি। তো চলো, এই যে বোনরা সব ভাগ করে নিয়ে নিচ্ছে। নাও নাও, হ্যাঁ নাও নাও, খাও। আসি, জানলে, ভালো থেকো তোমরা, আবার আসবো তোমাদের গ্রাম, খুব ভালো লাগলো, আমাদেরও খুব ভালো লাগলো। মানিমা চলো, চাপো চাপো চাপো। ও মা, আসি, টাটা, আসি। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, চলো বসো ভাই, আসি। হ্যাঁ, তো চলো, ভিডিওটা এখানেই শেষ করব। বাড়ি ফিরলাম। আমার এক দিদি ভাই মেদিনীপুর থেকে আজকে এত বড় কাজ আমাকে দায়িত্ব দিয়েছিল। ওনার কাছের মানুষটা ওনাদের সবাইকে ছেড়ে চলে গেছে, তাই ওনার ভালো থাকার জন্য, উনি যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, এই কামনা করে আজকে
আমাকে দায়িত্ব দিয়েছিল, তাই আমি দুস্থ গ্রামে গিয়ে এই কাজটা করলাম। আমি সমস্ত সোশ্যালে কাজ করে থাকি। যদি তোমাদের আমার কাজ, আমার আপনজন ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকো। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। দূর থেকেও আমি এই ধরনের কাজ করি, তোমরা কাছে এলে তো আর কোনো কথাই হবে না। তা যাই হোক দিদিভাই, এখন অবধি যারা ভিডিওটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, সম্মান, ভক্তি, শ্রদ্ধা, সম্মান জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।